পেঁয়াজ, রসুন আর টমেটো, কাঁচা লঙ্কা অল্প করে আমি কেটে নিয়ে রেখেছি। এরপরে আমি ইলিশ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ইলিশ মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম আগে। এরপর কড়াইতে রসুন, পেঁয়াজ ভালো করে তেলে মশলাটাকে কষিয়ে নেব। এক হাতে যেহেতু ফোন ধরে ভিডিও করছি তাই একটু অসুবিধে হচ্ছে। প্রথমে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এরপরে একে একে রসুন, কাঁচা লঙ্কা দেব। রসুন দিয়ে দিলাম, এরপর কাঁচা লঙ্কা দিলাম, ভালো করে নাড়িয়ে নেব। নাড়ানোর পরে নুন, পরিমাণ মতো নুন দেব। আপনারা লঙ্কার গুঁড়োও দিতে পারেন যদি যারা ঝাল বেশি খান। তারপর আমরা হলুদ মিশিয়ে দেব। আমি হলুদটা দিতে গিয়ে এক হাতে যেহেতু মোবাইল ধরে করছি তাই পড়ে গিয়েছিল একটু। এরপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব ঢাকিয়ে। তারপর দেখতে হবে যে মশলা থেকে অল্প তেল বেরিয়ে আসবে। ভালো করে কষিয়ে নিচ্ছি আমরা। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখো তেল বেরিয়েছে, একটু অল্প তেল বেরিয়ে গেছে। এরপর আমরা সর্ষে বেটে রেখেছি। যেহেতু আমার অল্প মাছ, 3টে কি 4টে মাছ, আর তাতে সর্ষেটা আমি সেই মতন পরিমাণ মতন বেটেছি। সর্ষেটাকে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়ে জল দিয়ে দেব, কারণ বেশিক্ষণ নাড়ালে সর্ষেটা তিতে হয়ে যাবে। ভেজে রাখা জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি, ভাজা ইলিশ মাছগুলো। যেহেতু ইলিশ মাছের সাইজটা খুবই ছোট এবং আমি খুব 3-4টে হালকা পিসের মাছের সর্ষে ইলিশ করছি, তাই এইভাবে দেখতে হয়েছে। একটু রস রেখেছি কারণ আপনারা গায়ে গায়েও করতে পারেন।